এদেশে যদি জিব্রাইলও ব্যাংক খোলে তাও তো ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে, তাছাড়া উপায় নেই। এই যে আমার এই টুপিটা দেখতে ভালো লাগছে না, এই টুপির ভেতরে সুদ আছে না? আপনি এত বড় হুজুর, এই টুপির ভেতরে সুদ আছে? হ্যাঁ আছে, কারণ এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ও ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে কিনেছে। মরণের খাওয়া খায়, রুটি পর্যন্ত খেয়ে বলে খাবারের পরে মিষ্টি খাওয়ার জন্য, তার মানে আরো খাবার চায়। এই জন্য বেশি বেশি যারা খায় ওদের দুইটা জিনিস দেখবেন বড় হয় খুব তাড়াতাড়ি, একটা পেট আর একটা মোষ। এত বড় বড় মোষ হয়, ও হাসে না কাঁদে বোঝা যায় না। আর পেট হয় এত বড় বড় পেট, মহিলারা দেখে লজ্জা পা যা, ছেলে মেয়ে হয় আমাদের, আরে পেট হয় কি পেট গো, আখেরি ভুড়ি। কোলাকুলি করতে যাবেন আপনি বুক পাবেন না। বিয়েতে আপনার ওলিমা করা যায় যাচ্ছে, রাসূলুল্লাহ ওলিমা করেছিলেন তার বিয়েতে, আর আমরা করি বরযাত্রী 200-300 মানুষ নিয়ে মেয়ের বাড়িতে ফকিরের মতো ছেঁচড়ার মতো যেই খায়। বিশ্বনবী নিজে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, নিজে কমান্ডার ছিলেন, আর আপনি এগুলো শুনলেই বলেন জঙ্গিবাদ, এগুলো দুনিয়ার কাজ। আপনার ঈমান আছে ভাই? এখন যে এই লোকটা জেলে এখন ফাঁসি দেয়, ইলিয়াস, আগে তো এই নরসিংদীর ছিল একজন জল্লাদ, কি যেন শাহজাহান জল্লাদ। এখন যে লোকটা আছে একটু চট্টগ্রামে বাড়ি, ও ফাঁসি দেয়, ও 30 বছর জেল। ও একদিন আমার কাছে এসে কাঁদছিল, কি হয়েছে ভাই? জীবনটা শেষ হয়ে গেল আমার এই বর কারণ। আমি বিয়ে করেছিলাম, আমার মার সাথে বর মিল নেই, শুধু ঠোকামুখি করে, একটু কিছু দিলেই রাগ করে। শেষে ওরে সংশোধনের জন্য একটা চড় দিলাম, ও ছাতা মুড়ি গেছে। এখন ওর মা বাবা মার্ডার মামলা দিল, এই যে আমি 30 বছর জেল খাটতেছি, 30 বছর আমার জেলে থাকা লাগবে, এই একটা করে ফাঁসি দেয়, 4 মাস করে সরকার আমারে মাফ করে দেয়। এই জন্য আমি ফাঁসির দায়িত্বটা নিয়েছি, যেন তাড়াতাড়ি বের হতে পারে। ব্যাংকিং ব্যবস্থায় যে ইবাদত আছে, অর্থনীতি, এটা যে ইবাদত অনেকে জানেই না। এখানে বহু মানুষ এমন পাবেন, যদি পেটে বোম মারেন, মোশারাকা কি বলতে পারে না, মোদারাবা কি বলতে পারে না, মোরাহাবা কি বলতে পারে না। নবীজি নিজে মোদারাবা করেছিলেন। মোদারাবার কনসেপ্ট কি? একজন টাকা দেবে আর একজন শ্রম দেবে। নবীজি নিজে শ্রম দিয়েছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টাকা দিয়েছিলেন। এটা বোঝেন তো নাকি? উনি যে টাকা দিয়েছেন, হযরতে খাদিজা অর্থ দিয়েছিলেন, এটা জানেন না? আর নবীজি কি দিয়েছিলেন? শ্রম। বলেন বলেন। এখনো ব্যাংকিং ব্যবস্থা যদি এইটা করে, আপনি টাকা দেবেন, সে শ্রম দিয়ে আপনার ওই টাকা খাটাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে খাটিয়ে সে টাকা থেকে টাকা উপায় করবে, এটা জায়েজ আছে। এটা যদি ইসলামী ব্যাংক করে জায়েজ, যদি সোনালী ব্যাংক করে জায়েজ, যদি রূপালী ব্যাংক করে জায়েজ, যদি অগ্রণী ব্যাংক করে জায়েজ, যদি চৈতালি ব্যাংক, চৈতালি আছে, চৈতালি নেই, এটাও হবে। যত রকমের ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে আছে, আমরা দেখতে পাই যে না, ইসলামী ব্যাংক হয়তো শরীয়তের নিয়ম নীতিগুলো মেনে চলছে, 100% পারবে না। যতদিন এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, এদেশে যদি জিব্রাইলও ব্যাংক খোলে তাও তো ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে, তাছাড়া উপায় নেই। এই যে আমার এই টুপিটা দেখতে ভালো লাগছে না, এই টুপির ভেতরে সুদ আছে না? আপনি এত বড় হুজুর, এই টুপির ভেতরে সুদ আছে? হ্যাঁ আছে, কারণ এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ও ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে কিনেছে। এই দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, বাঁচা সম্ভব না, হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট। রাসূলের অনুসরণ অর্থনীতিতে নেই, এই কথা বলছেন না কেন? আপনি কি শুধু মনে করছেন মাথার টুপিটা রাসূলের মতো হলে হবে, দাড়ি হলে হবে, আর অর্থনীতি ও দুনিয়ার কাজ? কে বলেছে? রাসূলের জীবনে অর্থনীতি ছিল না, সমাজনীতি ছিল না, রাজনীতি ছিল না? এগুলো দুনিয়ার কাজ মনে করে চলে যান কোন কারণে? আপনার অনুসরণ হচ্ছে আংশিক। কি বলেন? আপনার পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না। পূর্ণাঙ্গ না হলে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হবেন আপনি, আল্লাহ ভালো কথা পাবেন না, মাপ পাওয়া তো দূরের কথা, জান্নাত তো আরো দূরের কথা। এজন্য আমরা যতক্ষণ রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণের সিদ্ধান্ত নিয়ে মাঠে নামতে পারবেন, যে আমি আজকে থেকে মাথা থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা রাসূল ছাড়া অন্য কাউকে মানি না, এমনকি খাবার খাওয়ার সময় রাসূলের সুন্নাত আমার সামনে থাকবে। কি খাবার খাওয়ার সময় কি 3টা ভাগ করা লাগবে পেটকে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজমের জন্য রেখে দেওয়া লাগবে। এটা অনেকে করে না, মরণের খাওয়া খায়, রুটি পর্যন্ত খেয়ে বলে খাবারের পরে মিষ্টি খাওয়ার জন্য, তার মানে আরো খাবার চায়। এই জন্য বেশি বেশি যারা খায় ওদের দুইটা জিনিস দেখবেন বড় হয় খুব তাড়াতাড়ি,
একটা পেট আর একটা মোষ। এত বড় বড় মোষ হয়, ও হাসে না কাঁদে বোঝা যায় না। আর পেট হয় এত বড় বড় পেট, মহিলারা দেখে লজ্জা পা, যা ছেলে মেয়ে হয় আমাদের, আরে পেট হয় এর। কি পেট গো, আখেরি ভুড়ি। কোলাকুলি করতে যাবেন, আপনি বুক পাবেন না। এরকম পেটালা মানুষ নেই। যত রকমের জিনিসপত্র সব এই পেটের ভেতরে, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, গরিবের কাবি খা, সব ওর পেটের ভেতরে পাওয়া যায়। শুধু পেট ছেড়বেন, ব্রিজ বের হবে। কথা বলেন না কেন? না না, এগুলো ঠিক না ভাই, হচ্ছে না আপনার অনুসরণ। রাসূলের সুন্নাত আপনি খাওয়াতে মানেন না, বিয়েতে অনেকে দেখি মানে না। বিয়েতে বরযাত্রী যায়, কোথায় পেয়েছেন বরযাত্রী? বিয়েতে আপনার ওলিমা করা জায়েজ আছে, রাসূলুল্লাহ ওলিমা করেছিলেন তার বিয়েতে। আর আমরা করি বরযাত্রী, 200-300 মানুষ নিয়ে মেয়ের বাড়িতে ফকিরের মতো, ছেঁচড়ার মতো যেই খায় আসে। না, এলাকায় বরযাত্রী নেই। হ্যাঁ, আপনি বরযাত্রী নিয়েছিলেন? হ্যাঁ, এই ধরা খেয়ে গেছে উকিল সাহেব। হ্যাঁ, ওলিমা করেছে, আলহামদুলিল্লাহ। 800 লোকের ওলিমা করেছে, আপনি তো 100 লোকের করতে পারেন না। আজকে থেকে এই বরযাত্রীর সিস্টেম বাদ, এটা হিন্দুদের প্রথা, ওরা করুক। কারণ ওরা বিয়ের দিন মেয়েকে সব একবারে দিয়ে দেয়, যা দেবে একবারে দিয়ে দেয়। আর আমাদেরকে ওই সারা জীবন মেয়েরা আমাদের বাড়িতে আসবে, থাকবে। কথা বলেন না কেন? সুতরাং আমাদের আজকে থেকে ইসলামের নিয়ম হবে ওলিমা। কি বললাম? আরো জোরে। মেয়ের ছেলের বাবারা যারা আছেন, ওলিমা করবেন। বারবার বলছে এই কারণে, আমার ছেলে নেই তো, আমার তো বাঁচা লাগবে না। ভাই, আমরা ইসলামের নিয়মটা বললাম, আশা করছি রাসূলের এখান থেকে শুরু করবেন। এরপরে প্রত্যেকটা জায়গায় বিশ্বনবী নিজে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, নিজে কমান্ডার ছিলেন। আর আপনি এগুলো শুনলেই বলেন জঙ্গিবাদ, এগুলো দুনিয়ার কাজ। আপনার ঈমান আছে ভাই? এরপরেরটা পেয়েছিলাম, কেউ যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ কোন কাজ করেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। রাসূলের খেলাফ যদি কোন কাজ দুনিয়ায় কেউ করেন, দুইটা বিপদ আসবে। একটা হচ্ছে ফিতনা, 2 নম্বরে কঠিন আযাব আল্লাহ পাঠাতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবীর উপর আমাদের যে 5টা দায়িত্বের কথা শুনলাম, এখন থেকে অন্তত জীবনে হালকা পাতলা হলেও যেন আমরা মেনে চলতে পারি। বলেন আমিন। আজকের আলোচনার বিষয়, আমার রাসূলের 4 দফা কর্মসূচি নিয়ে আল্লাহ পাঠিয়েছেন রাসূলকে এই দুনিয়ায়। উনি এখন নেই, কিন্তু কর্মসূচিগুলো দুনিয়ায় আছে। আমরা উম্মত হিসাবে ওই 4 দফা মেনে চলতে পারি না? বলেন বলেন। সূরা জুমআ এরকম আয়াত কোরআনে 4 জায়গায় আছে। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, আর সূরা জুমআ 2 নম্বর আয়াত। একই রকম, খালি হেরফের আছে একটু শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আপনারা ওঠেন কোন কারণে? বসেন, এখানে নামাজ পড়ে যাবেন। আমি জেলখানায় বসে তো অনেক কষ্ট পেয়েছিলাম। ওরা তো খাতা কলম দিত না, চুরি চুরি করে টাকা পয়সার অফার দিয়ে কারারক্ষীদের কাছ থেকে খাতা আর ওই যে চিকন কলম, যেটা একেবারে চিকন, ওই শীর্ষের ভেতরে থাকে না, ওইটা 2-1টা ঢোকাতে হয়তো পায়জামার ভেতর দিয়ে ওরা ওইটা নিয়ে এসে দিত। দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি হবে। বাংলাদেশে বহু মানুষ জেল খাটছে পারিবারিক জীবনের কারণে। এখন যে এই লোকটা জেলে এখন ফাঁসি দেয়, ইলিয়াস, আগে তো এই নরসিংদীর ছিল একজন জল্লাদ, কি যেন শাহজাহান জল্লাদ। এখন যে লোকটা আছে তো চট্টগ্রামে বাড়ি, ও ফাঁসি দেয়, ও 30 বছর জেল। ও একদিন আমার কাছে এসে কাঁদছিল, কি হয়েছে ভাই? জীবনটা শেষ হয়ে গেল আমার এই বর কারণ। আমি বিয়ে করেছিলাম, আমার মার সাথে বর মিল নেই, শুধু ঠোকামুখি করে, একটু কিছু দিলেই রাগ করে। শেষে ওরে সংশোধনের জন্য একটা চড় দিলাম, ও ছাতা মরি গেছে।
এখন ওর মা বাবা মার্ডার মামলা দিল, এই যে আমি আজ 30 বছর জেল খাটতেছি, 30 বছর আমার জেলে থাকা লাগবে, এই একটা করে ফাঁসি দেয়, 4 মাস করে সরকার আমারে মাফ করে দেয়। এই জন্য আমি ফাঁসির দায়িত্বটা নিয়েছি, যেন তাড়াতাড়ি বের হতে পারে। অথচ ওনার কাজটি খুব বড় কাজ, বউকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল। এখানে পারিবারিক জীবনে কি সমস্যা মানুষের আর সমাধান করা লাগবে কি, এটি আমি দেখে দেখে লিখেছি। ও যে সাদা গাড়ি আছে আপনার মেয়ের জন্য বউর জন্য নিয়ে যাবেন, পুরাটা পড়াবেন, আশা করছি পারিবারিক জীবনে শান্তি আসবে। অনেকগুলো প্রায় 8টা বই লিখেছিলাম, ভেতরে 2টা আর বাইরে 6টা, ওখানে হয়তো 3-4টা আছে। যে যেটা পারেন মেয়ে যেটা নিয়ে যাবেন। আর ছেলেদের জন্য একটা আছে যে স্বামীর কর্তব্য কি এবং এটা সমাধান কি করে করা যায়। আর রাসূলের যে কর্মসূচি গুলো বলছিলাম, তার প্রথম কর্মসূচি ছিল এটা, তিনি তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন। কি তেলাওয়াত করতেন? কোরআনের আয়াত। আজ আমাদের দাওয়াতি কাজে, দাওয়াতি সিস্টেমে এই পদ্ধতিটা অনেকের ভেতরে আমরা পাই না। আমরা মানুষকে দাওয়াত দিতে চাই কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে। আয়ুযাক্কিহিম, পবিত্র করা লাগবে কোরআন কেন্দ্রিক। আয়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। আজ বাংলাদেশে 100 জনের 96 জন আমরা মুসলমান। এদেশের মুসলমানদের টাকা দিয়ে শিক্ষা ব্যবস্থায় কত বানানো নিয়ম নীতি এই জালেমরা চালু করেছিল, সব আস্তে আস্তে উঠে যাবে। আমাদের কোরআনে কারীম 100 মার্কের আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত চাই। কথা বলেন। ধর্ম উপদেষ্টা যিনি আছেন ডক্টর আফাম সাহেব এই ঘোষণা দিয়েছেন যে আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ক্লাসে 100 মার্কের কোরআন একেবারে কম্পালসারি আমরা এটা দিতে চাচ্ছি। আল্লাহ আমাদের এই দেশে যেন এটা কবুল করেন। আল হিকমা, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন চালানো। আল্লাহ পাক এই 4 দফা কর্মসূচি আমাদের সামনে নিয়ে চলার তৌফিক দেন। আপনারা, আমি আশা করছি এখানে নামাজ পড়ে নেবেন, ওই বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন।